আমরা মুখে যতই বলি যে এটা খেতে ভালো লাগে, ওটা খেতে ভালো লাগে, নিরামিষও অনেক ভালো লাগে, তারপরেও কেমন জানি মাছ ছাড়া আমাদের চলেই না, তাই না? ২-১ দিন এটা সেটা খেলেই আবার মনে হয় যে একটু মাছ দিয়ে ভাত খাই। কারণ কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এদিকে আমি মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতে অনেক সুন্দর বলকও উঠে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো সবজিও কেটে নিয়েছি। এটা ভাত বসানোর আগে কেটে নিয়েছি। তো ভাতের ঢাকনাটা দিয়ে গেলাম। এখন হচ্ছে এই তো সবজিগুলো কী কী কেটেছি একটু শেয়ার করে নিই। এখানে হচ্ছে লাউ কেটেছি, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে এই তো লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ আর মাছের তেল আছে, সেগুলো দিয়ে ভাজি করব। আর এখানে মাছের পিসগুলো দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভুনা ভুনা তরকারি করব, সাথে টমেটোও দিব। এখানে আদা জিরাও বেটে নিয়েছি। মোটমাট সব কিছু একদম গুছিয়ে নিয়েছি হাতের কাছে, কারণ হাতের কাছে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাবান্না করতে খুব একটা সময় লাগে না। তো এদিকে হচ্ছে আমি জালটাও ধরে নিয়েছি অলরেডি। এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর আজকে খুব কমই মাছ রান্না করব, একদম মানুষ গুনে গুনে, কারণ খুব একটা বেশি মাছ রান্না করব না। দেখা যায় ২-১ পিস বেশি নিলে ওই হচ্ছে সেটার পরে কেউ খেতে চায় না। তো যাই হোক, মাছগুলো অনেক স্বাদের ছিল, অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম একদম কড়া করে। আর কাতল মাছ আমার বাসায় বেশি চলে, রুই মাছ কেউ খেতেই চায় না, বিশেষ করে ছেলে মেয়ে তো খেতেই চায় না। ওদের জন্যে আরও বেশি করে কাতল মাছ নিয়ে আসা হয়, কারণ ওরা ছোট মাছ খুব একটা খেতে চায় না, ওই বড় মাছই খেতে হয়। এদিকে কথায় কথায় কিন্তু আমার মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজি করে নিয়েছি। আসলে ছোট মাছের যে কী ভিটামিন সেটা ওরা বুঝতে পারে না, যখন বুঝবে তখন দেখা যাবে ছোট মাছটাই খেতে চাইবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমি ওদেরকে ছোট মাছ বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিই। তো এদিকে হচ্ছে এই তো আলুগুলো ভাজি করে নিচ্ছি, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আলুগুলো ২-৪ মিনিট ভাজি করে নিলাম এক্সট্রাভাবে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অনেকক্ষণ ভাজি করে নেব, যে পর্যন্ত পেঁয়াজগুলো একদম সুন্দর করে ভাজি না হবে। তো অলরেডি কিন্তু অনেক সুন্দর ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা একটু হালকা ভাজি করে নেব। এখন দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা, ওই তো একটু আদা জিরা বাটা, যে বাটাগুলো আমি নিত্যদিন ব্যবহার করি সবজিতে তরকারিতে। তো একটু মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু একসাথে পেস্ট করে এই তো একটু হালকা ঢাকা দিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলে অনেক সুন্দর ফ্লেভার হয় আর আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। এভাবে মাছ দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। তোমরা কে কে আমার মতো করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এভাবে রান্না করলে আসলে রান্নাটা খেতেও খুব ভালো লাগে আর সবাই পছন্দও করে। তো যাই হোক, আজকে একদম কাতল মাছ দিয়ে রান্না করে ফেললাম, টমেটো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা। আর এভাবে রান্না করলে বাচ্চারা অনায়াসে খুব সুন্দর করে খেয়ে নেয় চেটেপুটে, কারণ যেখানে মাছ আর হচ্ছে পেঁয়াজ থাকে সেখানকার স্বাদটা কিন্তু অসম্ভব মজা হয়। এতেও অলরেডি কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। আর দেখো ঝোলের কালারটা কি হয়েছে, একদম জাস্ট ওয়াও, ফাটাফাটি, তাই না? ঝোল দেখেই তো লোভ হচ্ছিল। আর এইদিকে ঝোলটা নামিয়ে এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি। একদম মাছের অনেকটাই তেল ছিল, তারপরে হচ্ছে মেটে ছিল, সেগুলো দিয়ে এই ভাজিটা করলে খেতে এত মজা লাগে। তোমরা অবশ্যই কিন্তু একদিন বাসায় ট্রাই করবে, এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার, আমার মেয়ে তো খুব পছন্দ করে। তো আজকে তো আরও তেল দিয়ে দিয়েছি, কারণ এতটা তেল যদি মাছের মধ্যে দেই মাছের ঝোলে তাহলে কিন্তু একদম বেশি তেল তেল হয়ে যাবে। ওই জন্য ভাবলাম বুদ্ধি করে আজকে এইভাবে রান্নাবান্না করি। তো যাই হোক, ভাজিটা একদম কমপ্লিট করে মাছের মাথাটা হচ্ছে অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এর মধ্যে একদম দিয়ে দিয়েছি ওই তো রাঁধুনি ফোড়ন, আর হচ্ছে তেল ফোফরা ছিল মাছের, সেগুলো দিয়ে লাউ ঘন্ট করব। তো লাউগুলো অলরেডি দিয়ে একটু ঢাকনা দিয়েছিলাম লবণ দিয়ে, এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ। এখন অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে একদম নামিয়ে নিব এই ঘন্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো যাই হোক, এটা আমার বাসায় সবাই পছন্দ করে, স্বাদ মতো কিন্তু একটু চিনিও দিয়েছি। আর এই লাউয়ের ঘন্ট শীতের দিনে খেতে বেশি মজা লাগে যে কোনো মাছের মাথা দিয়ে। একটা না 2 দিন নিরামিষ খাবার পর আজকে এভাবে মাছ রান্না করে দুপুরবেলা সবাই মজা করে খেলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।